নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি কীভাবে বানাবেন জানতে হলে এই রেসিপিটা অবশ্যই দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, আমার এই আজকের সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক। আর তার আগেই বলে রাখি, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এঁচোড় চিংড়ি বানানোর জন্য প্রথমেই আমি এঁচোড়টাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আর তারপর হলুদ মেশানো জলে বেশ খানিকক্ষণ ধরে ডুবিয়ে রেখেছি, এতে এঁচোড়টা কালো হয়ে যাবে না। এখন এঁচোড়টা সেদ্ধ করব, তার জন্য প্রথমেই সমস্ত এঁচোড়কে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব, আর দেব বেশ খানিকটা পরিমাণ জল। তারপর একে একে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য সর্ষের তেল। তারপর 2 থেকে 3টে সিটি দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এই এঁচোড়টা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। দেখুন এঁচোড়টা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার 200 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেব। এখন কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি বড় বড় করে কেটে রাখা আলুগুলো দেওয়ার পর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এখন আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তাই একে একে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এঁচোড়টা। এবার এঁচোড়টাকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এঁচোড়টা খুব সুন্দর করে ভাজা হলে এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এই যে এরকম হালকা লালচে বাদামি কালার আসা পর্যন্ত এঁচোড়টাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছটা ভেজে নেব। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে একে একে চিংড়ি মাছগুলো তুলে নেব। এখন মশলাটা তৈরি করার জন্য প্রথমেই বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি, আর তারপর একে একে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর দিয়েছি 1/2 চামচ মতো গোটা জিরে। এখন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি 2টো বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকেও হালকা লালচে বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন মশলা কষানো হয়ে এলে তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়েছি বেশ খানিকটা পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন গুঁড়ো মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেব 2টো বড় সাইজের টমেটোর পিউরি। এবার টমেটো পিউরিটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। এখন ঢাকনা দিয়ে মশলাটা 2 মিনিট মতো রান্না করে নেব। এবার একটা গুঁড়ো মশলা তৈরি করার জন্য প্রথমেই ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর গোটা মৌরি, আর তারপর দিয়েছি কয়েক টুকরো এলাচ, দারচিনি আর সামান্য একটু জায়ফল আর জয়িত্রী। তারপর মশলাটাকে লো ফ্লেমে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। আর এইদিকে টমেটো বাটাটাও বেশ সুন্দরভাবে কষানো হয়ে এসছে। টমেটোর মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটাও প্রায় শুকনো হয়ে এসছে, আর মশলা থেকে এইভাবে তেলও ভাজতে শুরু করেছে। আর এইভাবে মশলা কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়, চিংড়ি মাছ আর আলুটা, আর সাথে এখানে বেশ খানিকটা পরিমাণ ভেজে রাখা মশলাটাও অ্যাড করে দিলাম। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। এই ভাজা মশলাটা দিয়ে এঁচোড় আর চিংড়ি মাছটাকে একটু সময় নিয়ে কষাতে থাকলেই দেখতে পাবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এরপর বেশ খানিকক্ষণ ঢাকনা দিয়ে এটাকে লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর দেখতে পাবেন আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর এই পর্যায়ে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ গরম জল। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্রেভিটা এইভাবে ফুটতে শুরু করলে এটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে 3 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব। আর দেখুন 3 মিনিট এইভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি এখন একদম গরম গরম পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার এই আজকের সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।